আলোচকে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। শুধু সিরিজ জয় হেড কোচ ফিল সিমন্সের মন ভরছে না, টার্গেট শেষ ম্যাচটাতেও ক্যারিবিয়ানদের হারিয়ে হোয়াইট ওয়াশের লজ্জা দেয়া। ক্যাপ্টেন লিটনের ফর্ম নিয়ে আছে টাইগার মাস্টারমাইন্ডের ভাবনা, তবে লিটন শেষ ম্যাচে রান পাবেন শুনিয়েছেন সেই আত্মবিশ্বাসের কথা। আর্নার্সভেল ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে শুক্রবার বাংলাদেশ সময় ভোর 6টায়। ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্ট থেকে নাইয়ান বিন জসিমের পাঠানো রিপোর্ট। When we fly home happy with winning the last game. Hopefully he will come good in the last one. মুঠোফোনে হেড কোচের সঙ্গে বোর্ড প্রেসিডেন্টের আনন্দ ঘন মুহূর্ত। দূরত্বটা 14,888 কিলোমিটারের, কিন্তু দুর্দান্ত এক সিরিজ জয় যেন এক নিমিষেই মুছে দিয়েছে বাংলাদেশ টু সেন্ট ভিনসেন্টের বিশাল এই ব্যবধানটাকে। ক্যারিবিয়ান সাগরে যেন আছড়ে পড়েছে বঙ্গোপসাগরের আনন্দ স্রোত, কিন্তু আনন্দটা শুধু সিরিজ জয় আটকে রাখতে চান না ফিল সিমন্স। এবার ক্যারিবীয়দের হোয়াইট ওয়াশের মিশন। We've won 2 games, there's still 1 game to go. Whatever you want to call it if we win it, but I don't believe that. I just believe that we have a series to win and we've won the series, but also I would like to finish with a win, and when we fly home happy with winning the last game. বাংলাদেশ চ্যাপ্টারে প্রথম সিরিজ জয় তৃষ্ণা মিটিয়েছেন হারের বৃত্তে ঘুরপাক খেতে থাকা ক্লান্ত হেড কোচ ফিল সিমন্স। কিন্তু কোচের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। কারণটা হতে পারেন ক্যাপ্টেন লিটন। হাঁটি হাঁটি পা করে ক্যারিয়ারের প্রায় 1 দশক পার করেও লিটন কাটাতে পারছেন না ধারাবাহিকভাবে অধারাবাহিকতা। No, first of all, I think he's mastered the side really well in these 2 matches, and in the couple of days we had in between, he has been a leader. Him not scoring runs is a hard one on both the team and him. But I guess not everybody can score, and the other players are rallying around and making sure that we get the totals that we can fight with. So hopefully he will come good in the last one. কোচের এই গভীর বিশ্বাসটা লিটনের চেষ্টায়। দারুণ ক্যাপ্টেন্সিতে দলকে সিরিজ জিতিয়েছেন, নিজের ব্যাটিং নিয়েও কাজ করছেন। ব্যাটিং কোচের সঙ্গে পরামর্শে ব্যাট প্যাচ কাটানোর চেষ্টা চলছে। একটা সিরিজ জয় বদলে দিয়েছে পুরো দলটাকে। শামীম শেখ মেহেদীরা বিশ্বাস জুগিয়েছে বাংলাদেশ টি-20তেও দেশের বাইরে শক্তিশালী দলকে হারাতে পারে। নাহিয়ান বিন জসিম, 71, সেন্ট ভিনসেন্ট, ওয়েস্ট ইন্ডিজ। ভারত ও পাকিস্তানকে পাত্তা দেয়নি মাঠের ক্রিকেটে দুর্দান্ত খেলা যুব টাইগারদের এখন মিলছে একের পর এক অর্থ পুরস্কার। আসছে শনিবার বোর্ড সভায় মোটা অঙ্কের বোনাসের ঘোষণা দেবেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। গেম ডেভেলপমেন্টের ভাইস চেয়ারম্যান ফাহিম সিনা জানিয়েছেন নতুন বছরে 3-এর অধিক বিদেশ সফর নিশ্চিত করা হয়েছে আজিজুল হাকিমদের জন্য। সিলেট থেকে সৈফুল রূপকের পাঠানো রিপোর্ট। মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, রিয়াদদের কাছে আজও স্বপ্ন হয়ে আছে সেই ট্রফি। যুবারা অনায়াসে বগল দাবা করছে। ব্যাক টু ব্যাক আন্ডার-19 এশিয়া কাপে চ্যাম্পিয়ন আজিজুল হাকিম, তামিমদের কীর্তিতে আনন্দে ভেসেছে গোটা ক্রীড়াঙ্গন। ক্রীড়া মন্ত্রণালয় ইতোমধ্যেই 50 লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে। জানা গেছে বিসিবির পুরস্কারটাও হতে পারে অর্ধ কোটির আশেপাশে। শনিবার মিরপুরে ক্রিকেট বোর্ডের সভায় চূড়ান্ত হবে অ্যামাউন্টটা। পরশুদিন দেখা হলো, এটার একটা ডিসিশন পাওয়া যাবে। কিরকম আসলে তাদের বোনাস দেয়া বাকি? ওইটা তো প্রেসিডেন্টের কল, মানে আমাদেরও একটা থাকবে, অপিনিয়ন থাকবে। ভালো কিছু দিবে, এটা আমরা মানে যেটা সাফিসিয়েন্ট, যেটাতে সবাই স্যাটিসফাইড হয়, প্রপার যেন রিওয়ার্ডটা হয়, যে এত বড় একটা অ্যাচিভমেন্টের পরে যেন একটা প্রপারলি আমরা তাদেরকে রিওয়ার্ডেড করতে পারি। 2026-এর শুরুর দিকেই আন্ডার-19 বিশ্বকাপ জিম্বাবুয়েতে, তার আগে আরেকটা এশিয়া কাপ হবে, তার আগে বেশ কয়েকটা অ্যাওয়ে সিরিজ আছে। এই আন্ডার-19 টিমটাকে মজবুত করার জন্য আপনাদের চকআউটটা কেমন আসলে? শ্রীলঙ্কা আসবে, তারপরে আমরা যাব, তারপরে সাউথ আফ্রিকা আর জিম্বাবুয়েতে আমাদের একটা ট্যুর আছে জুন জুলাইয়ের দিকে। ইংল্যান্ড আছে সেপ্টেম্বরে, আরেকটা এশিয়া কাপ হওয়ার পসিবিলিটি আছে ডিসেম্বরে। তো এনাফ নাম্বার অফ ম্যাচেস ফর প্রিপারেশন বিফোর ওয়ার্ল্ড কাপ। জি। কি মনে হয় যে 2020-এ ওয়ার্ল্ড কাপ জয়, তারপর প্রত্যাশাটা আসলে পূরণ হয়নি 2022-এ, 2023-এ আবার এশিয়া কাপ জয়, বিশ্বকাপে ভালো হয়নি, 24-এ এশিয়া কাপ জয়, 26-এর বিশ্বকাপে কি সেই 20-এর সিমটমটা দেখতে পাবো কিনা? ওইটা তো আমাদের ডেফিনেটলি একটা ইচ্ছা তো থাকবেই, কিন্তু বললাম ওয়ার্ল্ড কাপ জেতার থেকে কতগুলা প্লেয়ার আমরা ফিট ইন করলাম যার যার পজিশনে, ভবিষ্যতের জন্য পোটেনশিয়াল কয়জনকে দেখতে পাচ্ছি এখানে। তো যদি ওরকম একটা ভালো নাম্বার অফ
প্লেয়ার্স মানে আমরা একটা সেট আপ তৈরি করে ফেলতে পারি, ওয়ার্ল্ড কাপে ভালো করাটা তো আসলে আপনার খুবই অবভিয়াস। শনিবারের বোর্ড সভার এজেন্ডায় থাকতে পারে জাতীয় দলের ক্যাপ্টেন্সি ইস্যুটা। ডিসেম্বর পর্যন্ত 3 ফরম্যাটের কাপ্তানির দায়িত্ব পেয়েছিলেন নাজমুল শান্ত। নতুন বছরে এক এক ফরম্যাটে এক এক অধিনায়ক দেখা যাওয়ার গুঞ্জন আছে। বছরের শেষ বোর্ড মিটিং, পুরো বছরের ইভালুয়েশনটা নিশ্চয়ই আপনারা করবেন। অবশ্যই এটা নিয়ে তো একটা ডিসকাশন থাকবেই। টেস্ট ম্যাচ জেতা, ওয়েস্ট ইন্ডিজের সাথে টেস্ট সিরিজ ড্র করা, T20 জেতা, প্লাস ওভারঅল অনেক কিছুই ডিসকাশনের মধ্যে থাকবে রিলেটেড টু দ্য ন্যাশনাল টিম অর NCL, BPL সব কিছুই। সাইফুল রূপক, 71, সিলেট। লঙ্কা T10-এর মেগা ফাইনালে বাজি মাত করলেন সাব্বির রহমান। 200 স্ট্রাইক রেটে ঝড়ো ব্যাটিংয়ে হাম্বানটোতা বাংলা টাইগার্সের শিরোপা জয় রাখলেন। গুরুত্বপূর্ণ ভূমিকা পাল্লে কেলেতে 8 বলে 16 রানের ইনিংস খেলেছেন টাইগার ব্যারার। তার দল পেয়েছে 26 রানের জয়। বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে। লঙ্কা পারে বাংলার নাম জোরে সোরে। বাংলার একমাত্র প্রতিনিধি সাব্বির রহমানও ছক্কার ঝড় তুললেন মেগা ফাইনালে। প্রথম লঙ্কা T10 সুপার লিগে চ্যাম্পিয়ন হাম্বানটোতা বাংলা টাইগার্স, যেখানে ব্যাট হাতে ম্যাচে গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন সাব্বির রহমান। কঠিন ম্যাচে ঠান্ডা মাথায় টাইগার তারকা 200 স্ট্রাইক রেটে ব্যাটিং, বিশাল 2 ছক্কা। এক সাব্বিরেই প্রতিপক্ষ জাফনা হয়েছে দিশাহারা। পাল্লে কেলেতে এদিন জাফনা টাইটান্সের বিপক্ষে টস হেরে ব্যাটিং পায় বাংলা টাইগার্স। দলে মোসাদ্দেক না থাকলেও ছিলেন সাব্বির রহমান, কিন্তু ওপেনিংয়ে শেহজাদ একাই 100। নিয়ান থুসারার প্রথম ওভারেই রান এনে দেন 14। পরের ওভারে প্রমোদ মাদুসানেরও একই দশা। 14 রান তুলে শেহজাদ ওকে করলেন ছন্ন ছাড়া। তৃতীয় ওভারে কুশাল পেরেরা আউট, 9 রানে ওকে ফেরান ট্রিভিন ম্যাথিউ। শেহজাদও টেকেননি বেশিক্ষণ, 11 বলে 26 রান করে পরের ওভারেই গন। ক্রিজে এরপর ফোকাসে সাব্বির রহমান। প্রশ্ন একটাই, টাইগার ব্যাটার রাখতে পারবেন তো মান? ফাইনালের উত্তেজনায় সাব্বির প্রথমে ধীরস্থির। প্রথম 5 বলে 4টা সিঙ্গলস নিয়ে উইকেটে থিতু হলেন, তারপর ঝড় তুললেন সমানে। পঞ্চম ওভারে মালসা থারুপাথির প্রথম বলে বিশাল ছক্কা। সাব্বিরকে ঘিরে স্টেডিয়াম জুড়ে তুমুল উদ্দীপনা। এক বল বাদে আবারও সাব্বির বল তুললেন আকাশে। এবারও সেই বল গিয়ে পড়ল বাউন্ডারির ওপারে। পরের বলে এগেইন সাব্বিরের বিগ শট, কিন্তু এবার ডিপ স্কোয়ার লেগে হলেন কট। 8 বলে 16 রানের ইনিংস খেলে ডাগ আউটে টাইগার ব্যাটার। শেষ পর্যন্ত নির্দিষ্ট ওভারে হাম্বানটোতা বাংলা টাইগার্সের টোটাল দাঁড়ায় 133 রান 7 উইকেটে। লক্ষ্য তাড়া করতে নেমে জাফনার একের পর এক আপসেট। হাম্বানটোতার হয়ে রিচার্ড গ্লেসন নিতে থাকেন টপ উইকেট। দ্বিতীয় ওভারে 10 রানে তুলে নেন টম কোহলারকে। কুশাল মেন্ডিসকেও ফেরান 1 বল বাদে। তৃতীয় ওভারে পার্টিতে যোগ দেন ইসুরু উদানা। ওর বলে 1 রানে আউট চারিতা সালাঙ্কা। হাম্বানটোতার একের পর এক উইকেট শিকারে আর দাঁড়াতে পারেনি জাফনা টাইটান্স। নির্ধারিত ওভারে ওরা থামে 107 রানে। 26 রানের জয়ে হাম্বানটোতা বাংলা টাইগার্স উদ্বোধনী আসরের প্রথম শিরোপা তুলে নেয় হাতে। পার্থ বণিক, 71। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অবশেষে সমাধান পেল আইসিসি। ভারতের চাওয়া মাফিক হাইব্রিড মডেলেই হবে 25-এর আসর। একই সাথে পাকিস্তানের চাওয়াও মেনে নেওয়া হয়েছে। কি করে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে তার বিস্তারিত মাহদি হাসানের কাছে। অভিযোগ, হুমকি, মান অভিমান ছিল বটে, তবে আলোচনার দরজাটা খোলা। একসাথে হাঁটার চেষ্টা করার ছবিগুলো ছিল। গুজরাটের কষা হিসেবে খ্যাত মোদি ক্ষমতার মসনদে আসার পর ভারতের সাথে শুধু পাকিস্তান নয়, প্রতিবেশী সমস্ত দেশের রশি টানাটানি ছুট ঝামেলা বেড়েছে। সেটার প্রকোপ দমকা হওয়ার মতো আছড়ে পড়েছে কখনো কখনো খেলাতে, বিশেষ করে ক্রিকেটে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 হওয়ার কথা ছিল পাকিস্তানে, কিন্তু সেখানে যেতে চায় না ইন্ডিয়া। চেয়েছিল হাইব্রিড মডেল, সেই চাওয়াটাই হয়েছে পূরণ।
আইসিসি সরকারিভাবে নিশ্চিত করেছে 25 চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত পাকিস্তানের বিপক্ষে তার ম্যাচগুলো খেলবে নিরপেক্ষ ভেন্যুতে। শুধু 25 চ্যাম্পিয়ন্স ট্রফি নয়, 2028 পর্যন্ত চলবে একই ব্যবস্থা। কোনো ইভেন্ট বাবর আজমদের দেশে থাকলে বয়কট, ভারতের খেলা হবে অন্য সীমানায়, পাল্টা হিসাবে পাকিস্তানও যাবে না ভারতে। আইসিসির যে সমস্ত টুর্নামেন্ট হবার কথা ছিল মোদির দেশে, সেগুলো বাবর আজমরা খেলবে নিরপেক্ষ ভেন্যুতে। 25 চ্যাম্পিয়ন্স ট্রফিকে কেন্দ্র করে যে ধরনের অচল অবস্থা সৃষ্টি হয়েছিল, সেটা কাটিয়ে উঠতে পারায় স্বস্তির নিঃশ্বাস ক্রিকেট প্রেমীদের। মাহদি হাসান, 71। অবশেষে রানে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। এনসিএল এ খেলেছেন 48 বলে 78 রানের ইনিংস। শান্তর রানে ফেরার ম্যাচে সিলেট বিভাগকে 26 রানে হারিয়েছে তার দল রাজশাহী বিভাগ। অর্ণব বাপির রিপোর্ট। এনসিএল এ রাজশাহীর হয়ে টানা ম্যাচের ধকল, ব্যাট প্যাচ কাটিয়ে রানে ফেরার আপ্রাণ চেষ্টা নাজমুল হোসেন শান্তর। টুর্নামেন্টে 4 ম্যাচে শান্তর উইলো থেকে এসেছে কেবল 91 রান। ফেরার ম্যাচেই করেছিলেন 80। 11 বলে 3 রান করার পর যখনই বিগ শট খেলতে গেছেন, ইনসাইডে যে 4 পেলেও অল্পের জন্য বেঁচে গেছেন। ঘরোয়া ক্রিকেটে বোলারদের শাসন করবেন, 4-6-এর ফুলঝুরি ছোটাবেন, এটাই শান্তর ফ্যানদের চাওয়া। কিছুটা সময় নিয়েছেন, নিজেকে সেট করেছেন। লুজ বল সীমানা পার করে বাড়িয়েছেন সিলেটের চিন্তা। ধীরে ধীরে ক্রিজে শান্ত হয়ে উঠেছেন অশান্ত। 31 বলে 50 পার করে সৃষ্টিকর্তার প্রতি জানিয়েছেন কৃতজ্ঞতা। যখনই শান্তকে নিয়ে কথা উঠেছে, তখনই এই ব্যাটার জবাব দিয়েছেন। সিলেটের বিপক্ষে বিগ শটের পাশাপাশি সিঙ্গেল ডাবল নিয়ে বাড়িয়েছেন দলের রান। মাঠের চারপাশে চালিয়েছেন ব্যাট, কখনো কখনো জায়গায় দাঁড়িয়েই মেরেছেন 6। রাজশাহীর অধিনায়ক হিসেবে দায়িত্ববান একটা ইনিংস খেলার চেষ্টা শান্ত। কট বিহাইন্ডে আউট হন অফ স্ট্যাম্পের বাইরের একটা বল খেলতে গিয়ে। 162-র ওপরে স্ট্রাইক রেটে 48 বলে 78 রান করা শান্ত ক্রিজে ছিলেন 76 মিনিট। ইনিংসটা সাজান 6-4-5-6-এ। অর্ণব বাপি, 71। স্বপ্ন সত্যি হলো, লাল সবুজ জার্সিটা এখন থেকে হামজার ঠিকানা। ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটি অনুমতি দেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই দিলেন ঘোষণা। ক্রিকেটে সাকিবের পর ফুটবলে হামজাকে পেল বাংলাদেশ। এই আইকনকে ঘিরেই আঁকা হবে বাংলার ফুটবলের ভবিষ্যৎ। কবে লাল সবুজ জার্সিতে মাঠে নামতে পারেন লেস্টার সিটি তারকা? বিস্তারিত থাকছে মেহেদী নাইমের রিপোর্টে। রূপকথার গল্পের মতো ঘোড়ায় চড়ে বিলেত থেকে রাজপুত্র আসবেন। হাতে থাকবে পরশ পাথর, যার স্পর্শে বদলে যাবে বাংলাদেশের ফুটবল। ধৈর্যের ফল মিষ্টি হয়। ফুটবলের জন্য পাগল জাতির অপেক্ষা বুঝি ফুরলো। গায়ে চিমটি কাটুন, বাংলাদেশের ফুটবল ইতিহাসে বিগেস্ট মোমেন্টাম। হামজা চৌধুরী এখন বাংলাদেশের। লাল সবুজের জার্সিটা এখন থেকে হামজার ঠিকানা। নিজেই দিলেন ঘোষণা। Hi everyone, it's Hamza here. I'm so happy everything's over the line. I can't wait to be playing for Bangladesh and hopefully see you guys soon. Bye. কম্পিউটারে গ্রাফিক্সে আঁকিবুকি করে গেছে ফুটবলের জন্য স্কুল পালানো যুবকটা। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির জার্সি ঘষে মেজে সেখানে পরিয়ে দিয়েছেন লাল সবুজের কোটি মানুষের আবেগের ওই জার্সিটা। ফুটবলে যে নেই সাকিবের মতো কোনো আইকনিক প্লেয়ার। লাইফলাইন ছাড়া ফুটবলটাও এগোচ্ছিল না। গেল 2 বছর ধরে বাফুফে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন ফিফা করেছে চিঠি চালাচালি। বাংলাদেশি পাসপোর্ট, মঞ্চ সবই প্রস্তুত। তবুও ঝুলেছিল আশা, গুঞ্জন। তখনও ইংল্যান্ড জাতীয় দলের জার্সিতে খেলার স্বপ্নে বিভোর 27 বছর বয়সী হামজা। সবাই যখন আশা ছেড়ে দিচ্ছিল, তখনই আচমকা হামজার রহস্যময় পোস্ট। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি হামজাকে বাংলাদেশের হয়ে খেলার সুযোগ দিয়েছেন। এই হোমকামিংটা বাংলাদেশ তো বটেই, দক্ষিণ এশিয়ায় এখন সবচাইতে আলোচিত ঘটনা। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলারের হাত ধরেই কি কাটবে বাংলাদেশের চিরকালীন স্কোরিং সমস্যা? এখন থেকে তাকে কেন্দ্র করেই সাজানো হবে মাঠ আগামীর বাংলার ফুটবল ভবিষ্যৎ। হামজার বয়স এখন 27 বছর। সব ঠিক থাকলে হামজা বাংলাদেশকে সার্ভিস দিতে পারবে কমপক্ষে 10 বছর। আর্জেন্টিনা ব্রাজিলের মাঝে সুখ খুঁজে নেওয়া বাঙালিও এখন হবে স্টেডিয়ামমুখী। হামজা কবে লাল সবুজের হয়ে খেলতে নামবেন? 25 মার্চ। ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন তারিখটা।
সব ঠিক থাকলে আগামী বছর মার্চে এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই অভিষেক হতে যাচ্ছে হামজা দেওয়ান চৌধুরীর। তার আগে দেশে আসবেন অনুশীলনে। বাংলাদেশের ফুটবল রাজপুত্রকে বরণ করে নিতে আপনি তৈরি তো? মেহেদী নাইম, ৭১। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে শুক্রবার মাঠে নামছে 4 দল। কুমিল্লায় দুপুর 2:30টায় বিগ ম্যাচে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ ঢাকা আবাহনী। একই সময় ময়মনসিংহে ঢাকা মোহামেডান লড়বে পুলিশ এফসির বিপক্ষে। ঘরোয়া ফুটবলে কি যেন হয়েছে বিপিএল এ টানা 5 বারের চ্যাম্পিয়ন দলটার। শেষ 3 ম্যাচে 2টাতেই হার বসুন্ধরা রাজাদের। ফেডারেশন কাপে কিংস আরেনায় ফোর্টিসের কাছে 2-0 গোলের হারে ঘুম হারাম করে দিয়েছে তিতের শিষ্যদের। মোহামেডানের সঙ্গে টাইটেল রেসে টিকে থাকতে জয় চাই কিংসের। 3 ম্যাচে 3টিতে জিতে যথারীতি মোহামেডান বিপিএল এ টেবিলের শীর্ষে। অন্যদিকে বিদেশি ছাড়া এবারের প্রিমিয়ার লিগ খেলছে রেকর্ড 6 বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী। শেষ ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী ঢাকা মোহামেডানের সঙ্গে হারের পর জয়ের বৃত্তে ফিরতে মরিয়া মারুফুল হকের শিষ্যরা। এবার আমি এই স্টেডিয়ামে জিতেই ফিরলাম। লুসাইল স্টেডিয়ামের থেকে ট্রফি জিতে এমনটাই বললেন কিলিয়ান এমবাপে। ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ ফাইনালে পাচুকাকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। মেক্সিকান ক্লাবটার বিপক্ষে ম্যাচের একেবারে শুরু থেকে আক্রমণাত্মক কৌশলেই খেলতে থাকে লস ব্লাঙ্কোরা। তবে প্রথম সুযোগ পায় পাচুকাও, যদিও ফিনিশিংয়ের অভাবে কাজে লাগাতে পারেনি দলটা। নামে ভারে এগিয়ে থাকলেও রিয়ালের গোলের দেখা পেতে সময় লাগে 37 মিনিট। অবশেষে খাতা খুললেন কিলিয়ান এমবাপে। প্রথমার্ধে গোল ওই একটাই, বিরতির পর লিডস ডাবল করেন রদ্রিগো। আর ম্যাচের শেষ বেলায় পেনাল্টি পেয়ে 3 গোলের সহজ জয় নিশ্চিত করেন ভিনিসিয়াস জুনিয়র। এই জয়ে রিয়ালের হয়ে প্রথম সিজনেই 2 ট্রফির স্বাদ পেল এমবাপে। এদিকে ক্লাব হিস্ট্রিতে নতুন রেকর্ড গড়েছেন কার্লো অ্যানচেলত্তি। রিয়ালের হয়ে জিতে নিয়েছেন সর্বোচ্চ 15টা শিরোপা। চলছে খেলাযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথেই থাকুন।